সমাসটা হয়ে গিয়েছিল তো তোমাদের? হ্যাঁ, সমাস। সমাস কত প্রকার ও কি কি? 6 প্রকার। ঠিক আছে, কি কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তারপর তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। ঠিক আছে, কোর্সের মধ্যে কি আছে? ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো বললে সেখানে কোয়েশ্চনগুলি কি কি আছে, প্রশ্নগুলি কি আছে বলো তো? নীলবরণ। নীলবরণটা কি করে বলবো? নীল বরণ যার, নীলবরণ। চাঁদ বদন, চাঁদের মতো বদন যার। দশানন, 10টি আনন যাহার, দশানন। ঠিক আছে, কিন্তু এখন এটা কোন সমাস? এই যেগুলি বললাম, নীলবরণ, চাঁদ বদন, দশানন, সেগুলি কোন সমাস? সেগুলি বহুব্রীহি সমাস। কি করে বুঝলাম আমরা বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাসটা হলো সেই সমাস যেখানে দুটা পদ থাকবে। যেমন এখানে কি আছে? নীল বরণ, নীল একটা পদ, বরণ আরেকটা পদ। যেমন এখানে আছে চাঁদের মতো বদন, চাঁদ একটা পদ, বদন মানে শরীর, দেহ আরেকটা পদ। তো এখানে কি বলেছে? দুটা পদের সমাস হয় তাদের অর্থ না বুঝিয়ে যদি সমাস নিপন্ন পদটিতে অন্য পদার্থকে প্রধান মানে প্রাধান্য রূপে বুঝায় সেই সমাসকেই বহুব্রীহি সমাস বলে। তাই এখানে দেখো, চাঁদের মতো বদন যার, তাকেই বলে চাঁদ বদন। তো এই করে আমরা এখানে নিপন্ন করব কোনটা কোন সমাস। তারপর ধরে নাও নীলুৎপল। নীলুৎপলটা কি? নীল যে উৎপল, নীলুৎপল, সেটা আবার কোন সমাস বলো? সেটা কোন সমাস? সেটা কর্মধারয় সমাস। কেন? এই সমাসে বিশেষ্য এবং বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য মানে নামপদ, ইংরেজিতে বললে নাউন, যে কোনো নাম, সেটা মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, যে কোনো জিনিসের নাম হতে পারে। বিশেষ্য মানে নামপদ। আর বিশেষণ, বিশেষণ মানে কি? আকার, আকৃতি, দোষ, গুণ, কোয়ালিটি, কোয়ান্টিটি, না? তো বিশেষ্য এবং বিশেষণ দুটাই থাকবে, কিন্তু সেখানে কি বিশেষ্যকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ইম্পর্টেন্সটা বেশি বিশেষ্যের, মানে নাম পদের ইম্পর্টেন্সটা বেশি দেওয়া হবে। তাই সেখানে দেখো নীল যে উৎপল, উৎপল কি? একটা নাম, একটা মানুষের নাম উৎপল। তো নীল, নীল মানে কি? কালার, রং। সেখানে কি? আকার, আকারটা কি? নীল। তো সেখানে নীল যে উৎপল মানে আকার, আর এখানে নাম বিশেষ্য। তো সেখানে বিশেষণের ধারা বিশেষ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাই সেটা কর্মধারয় সমাস। আমরা এই করেই বুঝতে পারলাম যে নীল যে উৎপল সেটা নীলুৎপল, নীলুৎপলটা কি? কর্মধারয় সমাস। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই।